রাধা বল্লভ শ্রী হরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো থাম্বনেল দেখে তো আপনারা সকলে বুঝতেই পেরেছেন, আজকে আছে আমাদের গোপাল ভাইদের বাড়িতে নগর কীর্তন। কীর্তন হওয়ার সময় বেশিটা তুলতে পারিনি ভিডিও, খুব অল্পই ভিডিও তোলা ছিল। তো সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করেছি, আপনারা সকলে দর্শন করতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে রাধে রাধে লিখবেন, তাহলে কিন্তু আমাদের গোপাল ভাইরা এবং সকলে খুব খুশি হবে। আপনারা তো সকলেই জানেন, এখন যেহেতু দামোদর মাস চলছে, আর এখন প্রায় শেষের দিকে দামোদর মাস, 5 তারিখে শেষ হয়ে যাবে, 5ই নভেম্বর। তো তার জন্য প্রত্যেক বছরই আমাদের বাড়িতে নগর কীর্তন আসে, মঠের থেকে প্রভুরা আসে। তো আজকে এবছরে এসছে, তো এবছরের সেবাটা আমি আপনার সকলকে দর্শন করালাম, আপনারা সকলে দর্শন করে নিন। খুব সুন্দরভাবে আরতি সম্পন্ন হয়েছে। তো তারপরে এখানে প্রদীপের তাপ দেওয়া হচ্ছিল, তো সেটাও আমরা নিয়েছি, তাপ নিলাম। আর আমাদের গোপাল ভাইরা কিন্তু খুব খুশিতে ছিল, তো ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছিলো। তারপরেই কিন্তু তখন প্রায় বাজে 6:30, তো তখন মঠের প্রভুরা এসেছিলো, তার আগে গোপাল ভাইরা রেডি হয়ে গেছিলো ঘুম থেকে উঠে। আর সকালের বিস্কুটের প্রসাদও দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো। তো এখানে কীর্তন সম্পন্ন হয়েছে, এখানে যা যা প্রসাদের জন্য দেওয়া হয়েছিল তো সেগুলো। আর যারা আপনারা আমাদের প্রথম থেকেই ভিডিও দেখেন, আপনারা তো জানেনই যে আমি আগে অনেকবার মঠে গিয়েছি এবং মঠের রাধা মাধবকে আপনারা সকলকে দর্শন করিয়েছি। যারা দেখেননি অবশ্যই আগের ভিডিও থেকে দেখে নেবেন। তো এবছর এখনও পর্যন্ত যাওয়া হয়নি মঠে, তার জন্য রাধা মাধবকে দর্শন করাতে পারিনি। তো এখানে সমস্ত পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গোপাল ভাইরা মিষ্টি মিষ্টি হাসি করে বসে আছে। আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাওয়া হয়েছিল, তো সেই কিছু ভিডিও ছিল, সেটা আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম। এটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর, তো আপনারা সকলে দর্শন করুন। তো যাদের যাদের চন্দননগরের কাছাকাছি বাড়ি, তো তারা তো দেখতেই পাবেন। আর যারা যারা দূর থেকে দেখছেন, অনেকটা দূরে থাকেন, তো তারা অবশ্যই দর্শন করে নিন। জগদ্ধাত্রী ঠাকুর তো একই, সমস্ত ভগবানই একই, কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর করে এবং লাইটিংয়ের কাজ। এটা ছিল সপ্তমীর দিন জগদ্ধাত্রী পুজো, তো সেদিনকে যাওয়া হয়েছিল। গোপাল ভাইদের নিয়ে যাওয়া হয়নি, ভেবেছিলাম কৃষুকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়া হয়নি, যেহেতু অনেকটা ভিড় হবে আর ওকে নিয়ে অতটা আমরা হাঁটতে পারবো না, তার জন্য। আর এটা হচ্ছে গোপাষ্টমীর আগের দিনের ভিডিও, গোপাষ্টমীর দিনের ভিডিও আমি দিতে পারবো কি না আমি নিজেও জানি না। তো যদি পারি তো শর্ট ভিডিওর মাধ্যমে তো আপনাদের সকলকে দর্শন করাবোই, তার সাথে যদি পারি তাহলে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখনও চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন, ওখানে আমাদের গোপু সোনাদের নিত্য নতুন হিন্দি ভিডিও যায়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের গোপু সোনাদের নিত্য নতুন ভিডিও আপনাদের সকলের ফোনে আগে আগে চলে যায়। রাধে রাধে, হরি বল।